আমি বিএম সজিবুর রহমান ম্যাথ বাই সজিবুর থেকে আপনাদের নবম শ্রেণীর প্রথম অধ্যায় পরবর্তী অঙ্কের নিয়ে আসছি। এখানে প্রশ্ন আছে এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে শর্ত দিচ্ছে তিনটে, এ বি সি ডি ক্রমিক সংখ্যা হবে আর স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে ক্রমিক সংখ্যা আমরা জানি হলো যে একটা সরলরেখায়, এই যে সরলরেখা আঁকা আছে এখানে, আচ্ছা -4 -3 -2 -1 0 1 2 3 4 5 এগুলো পরপর, এগুলোকে ক্রমিক সংখ্যা, ক্রম অনুসারে সাজানো আছে বিধায় ক্রমিক সংখ্যা। আর একটা শর্ত দিচ্ছে স্বাভাবিক সংখ্যা হতে হবে। তাহলে স্বাভাবিক সংখ্যা হলো যত ধনাত্মক সংখ্যা আছে সরলরেখায় এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 2 3 4 5 এগুলো হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো এখানে আছে এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে কোনটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা ধরি, এখানে ধরি যে প্রথম চারটেই, যে 1 2 3 4 এই চারটেই ধরি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, মানে যে কোনো ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিলেই তো হবে। তাহলে 1 2 3 4 আমরা নেই। তাহলে আমরা এখানে প্রশ্ন অনুসারে কি a = 1, b = 2, c = 3, d = 4 নিই। 4 নিয়ে আমরা প্রতিটা প্রতিটা অপশনে আমরা ওই এ বি সি ডির জায়গায় 1 2 3 4 ওই মান বসাবো, বসিয়ে দেখবো যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা হয়। তাহলে আপনাদের বাড়ির কাজ থাকলো যে সব আপনার মান বসিয়ে নিজেরা দেখবেন কোনটা কি হয়, আর আমি একবার আপনাদের উত্তর বলে দিচ্ছি, আর উত্তর কিভাবে হলো সেটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে উত্তর হবে হলো গ হবে কেন, গ অপশনে আছে এ বি সি ডি +1। তাহলে এ = যদি আমি 1 ধরি, বি = যদি 2 ধরি, সি = 3 আর ডি = যদি আমি 4 ধরি, তাহলে এ বি সি ডি = হলো 1 × 2 × 3 × 4। তাহলে প্রথমে আমি গুণ করি 1 × 2, 1 × 2 গুণ করলে কি হবে, 2 অক্ষে 2। তাহলে পরবর্তী থাকতেছে 2 × 3 × 4, পরবর্তীতে আমি 3 দুগুণে 6 পাই। তাহলে 6 × 4 থাকতেছে, তা 4 × 6 = 24। তাহলে আমরা এবিসিডি = পাচ্ছি 24 +1 মানে 25, আর 25 মানে কি 5 × 5 মানে 5 × 5 = 25। সুতরাং 25-কে যদি বর্গমূল করি তাহলে 5 হয়। তাহলে কি আমরা কি পাই 25, তাহলে কি 25 হলো বর্গমূল। তাহলে চারটি সংখ্যার ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল +1 কি হয়েছে, পূর্ণবর্গ সংখ্যা হয়েছে। তাহলে গ নাম্বারই হবে উত্তর। তাহলে আপনারা সবাই আমার চ্যানেল ফলো এবং লাইক দিবেন এরকম ভিডিও পেতে।